হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছো প্রিয়াঙ্কা সরকার ব্লগস। অন্যদিনের মতো সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এখানে আছে সিদ্ধ করে রাখা আলু আর সিদ্ধ করে রাখা সোয়াবিন। কি খাবো চিন্তা করি সন্ধ্যার টিফিন। এই যে সুন্দর একটি চটজলদি রেসিপি। বাড়িতেই ছিল চিংড়ি মাছের হুমো, সেটা বেটে নিয়েছি। আর এখানে 4 থেকে 5টা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। কড়াইতে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলের ভিতরে 3 থেকে 4টে পেঁয়াজ কুচিয়ে ভেজে নিয়েছি। নিয়ে সেই সিদ্ধ করে রাখা আলুর ভিতরে দিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়েছি তেল, তেলের ভিতরে দিয়েছি হুমো বাটা। আর এইদিকে সিদ্ধ করে রাখা আলুর ভিতরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি, লবণ, হলুদ, একটু জিরের গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো আর শুকনো লঙ্কা তো ভেজে নিয়েছিলাম। দিয়ে আমি সব একসাথে ভালো করে আলু সোয়াবিনটা মেখে নেব। যে মাখাও হয়ে যাচ্ছে। এটা কিন্তু দারুণ সুন্দর একটা টিফিন। বাড়িতে চিংড়ি মাছের হুমো থাকলে কি করব, ফেলেই দেবো, এরকম চিন্তা ভাবনা থাকে, সেই জন্য একটা টিফিন বানিয়ে ফেললাম। এই যে সেই হুমো বাটার ভিতরে আমি সেই মেখে রাখা আলুটা দিয়ে একটু ভালো করে কাই করে নেবো। আর উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। কাই হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। আর এইদিকে একটু বেসন গুলে নিয়েছি। বেসনের ভিতরে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর খাওয়ার সোডা। খাওয়ার সোডা দিলে চপটা খুব খাস্তা হয়, খেতেও সুন্দর লাগে। কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা গরম হলে সব গোল গোল করে চপের আকারে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেবো। এই যেমন ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে চিংড়ি মাছের হুমো বাটা দিয়ে আলু সোয়াবিনের চপটা। আর তোমরা বাড়িতেও এইভাবে বানিয়ে খেও। এই যে আমার বর খাচ্ছে, রিয়াকশনটা দেখো তার মুখের, বলছে দারুণ হয়েছে। তোমরাও দেরি করো না, এইভাবে একটু চটজলদি টিফিন বানিয়ে খেও। তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।